মীরা, সবসময় তোমাকে সত্য বলার ঠিকাদারি আমি নেই। নিউ ইয়র্কের এই শহরে আর 10টা মানুষের মতো তুমিও আমার কাছে পরিচিত একজন। ইচ্ছে হলে আমি সত্য বলবো, ইচ্ছে হলে আমি মিথ্যে বলবো। ইচ্ছে হলে দেখা করবো, ইচ্ছে না হলে দেখা করবো না। তুমি সবসময় আমার উপর এমন রাগ দেখাও কেন দুদু? আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম, না তুমি আমাকে ছেড়ে চলে এসেছো? আর আমি সবকিছু ছেড়ে ছুড়ে তোমার টানে এখানে চলে এসেছি। সেই তুমি আমার সাথে ওয়েট 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 মীরা, তুমি আমার জন্য এদেশে আসোনি। তুমি এসেছো এখানে আমাকে দেখিয়ে দিতে, প্রতিশোধ নিতে। ও তাই তুমি এসব করছো আমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য? মীরা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, না বন্ধুত্বের না শত্রুতা। প্রতিশোধ নিয়ে প্রশ্নই আসে না। তুমি তোমার মতো সুখে থাকো, আমি আমার মতো। কি কথা বলিস এসব? একজন মানুষ অপরাধ করবে আর আমি অভিযোগ করতে পারবো না? হয়েছে তোমার আর কমপ্লিট করতে হবে না। ওই যে ডাক্তার চলে আসছে। সরি সুইটার, একটু দেরি হয়ে গেল। দেখেছিস, অপরাধী কিন্তু নিজে এসে স্বীকার করলো সে অপরাধ করেছে। আর তুই তার ওকালতি করছিলি না? ইভানা কি করলো আবার? তোমার আদরের শালিকা এতক্ষণ ধরে তোমার গুণগান করছিল। তোমার নাকি কোনো দেরি হয়, আমি নাকি তোমার দেরি দেখে শুধু শুধু অভিযোগ করছি, মাথা গরম করছি। আসলেই তো আমার তো দেরি হয়নি, আমি সরি বললাম, জাস্ট একটা কার্টেসি, তাই না? আফটার অল আমি ভদ্রঘরের সন্তান। বাবা বাবা বাবা, উকিলকে সামনে পেয়ে সাথে সাথে স্টেটমেন্ট চেঞ্জ? না দাঁড়াও, বাসায় গিয়ে নাও, দেখাচ্ছি আমি। আরে বাবা, ইভান আমার উকিল হয়েছে তো কি হয়েছে, আমার জাস্ট তো তুমি। হ্যাঁ, তুমি তো সব ডিসিশন দিবে। তুমি যদি বলো আমি অপরাধী, তাহলে আমি অপরাধী। প্লিজ বাবা, তুমি শুধু শুধু মাথা গরম করো না, আমি মাপ চাই। আচ্ছা আপু ভাইয়া, আমার একটা ড্রেস লাগবেই, তোমাদের কিছু লাগবে কিনা সেটা বলো। হ্যাঁ ড্রিঙ্কস তুমি কোথায় আনতে যাবে? এটা তো অনেক দূরে, আমি যাচ্ছি। ভাইয়া, এটা তেমন কোনো দূরে না যে আমি হারিয়ে যাবো, আমি আনতে পারবো। কি লাগবে তোমাদের সেটা বলো। তুই আমার জন্য একটু পানি নিয়ে আয়। ওকে ভাইয়া। নো থ্যাঙ্কস, নাথিং, থ্যাংক ইউ। বাবা ইভানা সবকিছু কত সহজে মানিয়ে নিয়েছে। দেখতে হবে না কোনটা কার। আমি কিন্তু প্রথম অনেক টেনশনে ছিলাম যে সবকিছু নিয়ে এসে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। কেন পারবে না? এত সুন্দর একটা দেশ, এত সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর মানুষ, কেন অ্যাডজাস্ট করতে পারবে না তুমি বলো? আমার কাছে তো মনে হয় কেমন আছো তুমি? ভালো। তুমি? আমি তো ইদানিং খুব ভালো আছি। তুমি কেমন আছো সেটা জানতে চাইনি। তুমি ভালো থাকবে সেটাই তো স্বাভাবিক, জানারই কথা। আমি জানতে চাইছি তুমি এইখানে কিভাবে? কেন, এখানে আসা কি নিষেধ নাই? না, নিষেধ থাকবে কেন? আর যদি কোনো কারণে তোমাকে নিষেধ করাও হয় সেটাই বা তুমি মানবে কেন, তাই না? আমি জাস্ট তোমাকে এখানে হঠাৎ করে দেখে একটু অবাক হয়েছি। পৃথিবীটা তো ছোট্ট, তার মধ্যে আবার গোল। এই ছোট্ট পৃথিবীর ছোট্ট একটা শহর এটা। এই ছোট্ট শহরের মাঝে মাঝে অনেক বড় কিছু ঘটে যায়, তাই না দাদু? নিশ্চয়ই জরুরি কোনো কাজে এসেছো, ব্যস্ত তুমি এখন। ঠিক ধরেছো, এই অফিসে আমার একটা কাজ ছিল, তাই কাজটা করতে এসেছিলাম। কাজ শেষ হয়ে যখন চলে যাচ্ছিলাম দেখলাম তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, হাসাহাসি করছো। তোমাদের সাথে আরেকজন ছিল, রাইট? হ্যাঁ, ইভানা, সীমানার বোন।
ওকে, সীমানাকে দেখে ভাবলাম গিয়ে একটু সীমানার সাথে আলাপ করি। তোমার সাথে তো প্রায় দেখা হয়, কিন্তু সীমানার সাথে তো রোজ রোজ দেখা হয় না, তাই সীমানার সাথে কথা বলার লোকটা সামলাতে পারলাম। ঠিক করেছি না সীমানা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। দোদুল তো তোমার কথা প্রত্যেকদিনই বলে, যখনই দেখা হয় সব সময় তোমার কথা বলে। তাই নাকি? তোমাদের প্রতিদিন দেখা হয় নাকি? আরে কই না তো, প্রতিদিন কোথায়? গুড জোক। একটু আগেই তোমার অফিসে তোমার সাথে আমার দেখা হয়েছে। ও মাই গড, তুমি নিশ্চয়ই সীমানাকে বলতে চাইছো না তোমার সাথে আমার রোজ রোজ দেখা হয়? কয়েকদিন ধরে তোমার ভিতরে এত চেঞ্জ এসছে কেন? আমার আবার কোথায় চেঞ্জ দেখলে তুমি? তুমি তোমার পারফিউমের ব্র্যান্ড চেঞ্জ করেছো, তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করেছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি মরে যাবার পর আরেকটা বিয়ে করে ফেলো। কি?